এর কিছুক্ষণ পর একটু সামনে যেতেই আবারও একটা লোক সাদা কাপড় পরে শুয়ে থাকতে দেখেন রাস্তার ওপর। তিনি আবারও একই কাজ করলেন। একটু সামনে যেই রাস্তা থেকে নেমে পাশ দিয়ে চলে গেলেন। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এভাবে হাঁটছেন, হাঁটার এক পর্যায়ে নানু রাস্তা হারিয়ে ফেললেন। এবং রাস্তা হারানোর পর তিনি যখন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, তার পাশ থেকে অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ আসছিল। তিনি রাস্তা ভুলে গেছেন। বিভিন্ন রাস্তায় হাঁটতে হাঁটতে তার মনে পড়লো এখানে এক তার দাদির বাসা ছিল। নানু খুব বেশি দেরি না করে সেই দাদির বাসায় উঠলেন। তাকে ডাক দিয়ে সব ঘটনা শেয়ার করলেন। ওই দাদি তখন নানুকে রাস্তায় নিয়ে আসলেন এবং তার সঙ্গে যে খারাপ জিনগুলো পিছু নিয়েছিল তাদেরকে গালি দিতে লাগলেন। এক পর্যায়ে জিনদের সাথে সেই দাদির তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। তিনি নানুকে বললেন, তুই এখন বাড়ি যা। নানু ভয় পেয়ে চলে আসতে লাগলেন এবং পিছন থেকে ভয়ানক ভয়ানক আওয়াজ আসতে লাগলো। তিনি পেছনে না ফিরে বাসায় পৌঁছে গেলেন। বাসায় গিয়ে নানিকে সবকিছু খুলে বললেন। নানি বললেন, তোমাকে কে সাহায্য করেছে? ওই যে রাস্তার পাশে দাদি থাকে না, ওই দাদির বাসায় গিয়েছিলাম ভয় পেয়ে। তো এই কথা শুনে নানি চমকে গেলেন।